যে ফল চাষে যে মানুষটাকে গ্রামবাসী পাগল বলেছিল, আজ তার ক্ষেত ভরে গেছে হাজার হাজার সেই ফলে। এখানে পানি ফল চাষ বলতে আগে কেউ কিছু জানতো না, কিন্তু সেখানেই নতুন কিছু করার স্বপ্ন দেখেন কৃষক মোহাম্মদ রাকিব হোসেন রকি। এক একটা গাছ থেকে ভাই আমারে আল্লাহ 20টা করে ফল দিছে, তাহলে এই এক একটা 20টা করে ফল যদি দেয় একটা গাছে, আপনি চিন্তা করেন আমার এখানে কত মন ফল হইব। বাড়ির পাশের পরিত্যক্ত জলাশয়ে 350টি পানি ফলের চারা লাগান রকি। বর্তমানে তার 2 বিঘা জমিতে ভরে উঠেছে পানি ফলে। একসময় তার এমন উদ্যোগ দেখে এলাকার অনেকে পাগল বলে উপহাস করলেও থেমে থাকেননি তিনি। আমার এই জমিটা আসলে সম্পূর্ণ পতিত করেছিল, ঠিক আছে। তখন আমার মাথায় হুট করে চিন্তা আসলো যে আমি কিছু একটা আমার এই জমি নিয়ে, তখন আসলে চিন্তা ভাবনা করে দেখলাম যে এই জমিতে কি করা যায়, যেহেতু পতিত করে রয়েছে জমি। তারপরে আমি টোটাল 350টা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে আনলাম, 350টা চারা এনে এইখানে আমি লাগাই। এই জমিতে লাগানোর পরে অনেক মানুষ আমারে হাসি তামাশা করে পাগলও বলছে। আমার খুব কাছের একজন লোক, উনি আমারে বলছে পাগল হয়েছিস না তুই, এই সব পানা দেয়া কি করবি। আলহামদুলিল্লাহ স্বাবলম্বী পানা চাষ করার পরে। তো আমার ওই কাছের ওই লোকটা এখন উনি বলতেছে যে না, তোরে যে আমি পাগল বলছি, আসলে তোর আমার পাগল বলাটা ঠিক হয়নি। আমরা মনে করছি আবি দাবি এমনি কি হবে, তা দেখি নিকনে একটা ফল, এটা খুব স্বাদের এক চাইতে স্বাদ, দেখতে ভালো ভালো। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টালাবহ গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ রাকিব হোসেন রকি মাছ ধরা ও কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন তিনি। বর্তমানে তার হিসেব অনুযায়ী এই মৌসুমেই প্রায় 30 থেকে 40 হাজার ফল হয়েছে। আসলে পানি ফলগুলা যখন চারা লাগাই শুরুর দিকে, তখন আমি 350টা চারা দিয়ে শুরু করি। আর এখন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার প্রায় কয়েক হাজার চারা হয়ে গেছে। এই জমি টোটাল চাষাবাদ করতে প্রায় 10 থেকে 12 হাজার টাকা খরচ হয়েছে। শুরুতে কেজি 100 টাকায় বিক্রি করলেও এখন দাম কমেছে, তবু সন্তুষ্ট রকি। এই ফল আমাদের এলাকায় 100 টাকা কেজি বেশি, ওই সুবাদে প্রায় 4000 টাকা মন হয়। তাহলে আমাদের এই বাংলাদেশে প্রায় ধানের মূল্য আছে, আমি ধানের সাথে এটা তুলনা করি এই কারণেই, আপনার ধান বিক্রি হয় সর্বোচ্চ 1500 টাকা, 1400 টাকা, 1500 টাকা। আর আমার এই ফল আমি শুরুর দিকে 4000 টাকা মন বিক্রি করছি। আর এর বাজার দাম যখন নিচে পড়ে যাবে, তারপরে আমি 1200 টাকা 1300 টাকা মন বিক্রি করব। দেখা যায় যে এই ধানের থেকে ভালো ফলন। এদিকে এই পানি ফলের চাষ দেখে সবাই হাসাহাসি করলেও এখন এই ফল চাষে উদ্বুদ্ধ হয়েছেন তারা অনেকেই। তুলতে ভালো লাগে, এত সুন্দর পানি ফল কখনো দেখিনি। আসলে আগে মনে করেন এই জায়গায় কোনো এই পানি ফলের চাষ হইতো না, এখন চাষ হয়। হ্যার উদ্যোগে মনে করেন আরো 2-1 জনের। ফলটা হচ্ছে শীতকালীন ফল। আপনারা যারা পতিত জমি রেখে রাখছেন, ফালে রাখছেন, তারা আমি মনে করি এইসব গাছ যদি লাগান আলহামদুলিল্লাহ ভালোই লাভবান হবেন ইনশাল্লাহ। পানি ফল দেখতে অনেকটা সিঙ্গারার মতো, তাই গাজীপুরে সিঙ্গারা নামে বেশি পরিচিত এই ফল। এ ফলের নেই কোনো বীজ। নিচু এলাকায় মৌসুমী ফসল হিসেবে পানি ফল চাষ করা হয়। মৌসুমী প্রতি জমিতে 2 থেকে 3 বার পানি ফল আহরণ করা হয়। পানি ফলের গাছ সাধারণত 5 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এ ফল কাঁচা এবং সিদ্ধ দুভাবেই খাওয়া যায়। পানসে ও সস্তা হলেও পানি ফলের রয়েছে প্রচুর উপকারিতা। আগে ঘরে বেকার বইয়া থাকতাম, এখন কর্মস্থান খুলেছে, খুব সুন্দর ফল হইতেছে, এখানে চাষ করতেছে, খুবই সুন্দর। এদিকে কৃষক রকি এই এলাকায় প্রথম পানি ফল চাষ করেছে, ফলে তাকে সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে বলে জানান কালিয়াকৈর কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ আতিক আহমেদ ফাত্তাহ। কৃষক ভাই ওখানে এই মৌসুমে খুব ভালো পরিমাণ ফল সংগ্রহ করতেছেন, আমরা দেখেছি, এবং আমরা আমাদের কৃষি অফিস থেকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে এবং তার যে কোনো ধরনের প্রযুক্তিগত সহায়তা, পরামর্শ এবং কিভাবে এই ফলটাকে আসলে এই অঞ্চলে অন্যান্য জায়গায় ছড়িয়ে দেওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। এবং কৃষকদের মাঝে যে কোনো ধরনের সার, বীজ বা অন্যান্য সহযোগিতা থাকলে আমরা আমাদের অফিসের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্যারদের নির্দেশনায় সকল ধরনের কাজ করতে প্রস্তুত। উপহাস দিয়ে শুরু হলেও শেষ হয়েছে সাফল্য দিয়ে। পরিত্যক্ত জলাশয় কিভাবে আয়ের উৎস হতে পারে, রকি যেন সেটাই প্রমাণ করেছেন।